গ্রামে যারা বাস করে তারা জানে গ্রামের নদী নালা মাঠ ঘাট বন জঙ্গল কতটা সুন্দর। মাঠের প্রতিটা শাক সবজি তাদের কত আপন। ওই যে খোলা মুক্ত বাতাস তাদের কত প্রিয়। যারা গ্রামে বাস করে তাদের মধ্যে সারল্যর কোনো অভাব থাকে না। গ্রামের মানুষ খুব সহজ সরল স্বাভাবিক প্রকৃতির হয়। তারা সোনার ফসল ফলায়, তারা সোনার সবজি ফলায়, তাদের মনগুলো সোনার মতো হয়ে থাকে, শুভ্র সুন্দর। গ্রাম অনেক শহরের জন্ম দেয়। যত শহরের খাবার দাবার শখ শৌখিন্য সব কিন্তু গ্রামের ওপরেই অনেকটা নির্ভর করে থাকে। গ্রামে 4 জন বন্ধু থাকতো। 4 জন বন্ধু হয়েছিল বন্ধুত্বের একটা কারণে, তারা কিন্তু মাছ ধরতে খুব ভালোবাসতো। তাদের অত্যধিক নেশা হচ্ছে মাছ ধরার। যখন আষাঢ় মাস আসতো, শ্রাবণ মাস আসতো, তখন তো তারা মাছ ধরতই। রাত নাই দিন নাই কোনো কিছু নাই, তারা মাছ ধরে বেড়াতো। যেখানে যেত তারা 5 বন্ধু একসঙ্গেই মাছ ধরতে যেত। হরির ছিল একটা পিসি। হরির মা অনেক দিন আগে মারা গেছে। হরি যখন ছিল 5 বছরের ছেলে, তখনও কিন্তু হরির পিসির বিয়ে হয়নি। হরির পিসির হাতে হরিকে তুলে দিয়ে হরির মা মারা যাওয়ার সময় বলে গেছিল, আমার এই ছোট্ট হরিকে তুমি দেখো। হরির বাবাও কিন্তু তারপরে আর দ্বিতীয়বার বিয়ে করেনি। রোগে ভুগে যেমন মা মারা গেছিল, কিছুদিন পরে রোগে ভুগে হরির বাবাও মারা গেল। থাকলো শুধু হরি আর হরির পিসি। আগেই বলেছি হরিরা 5 বন্ধু, প্রচণ্ড পরিমাণে মাছ ধরায় তাদের নেশা। সেই মাছ নিয়ে এসে হরি দিত হরির পিসিকে। পিসি বেছে টেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সে মাছ ভাজা করে ঝাল করে ঝোল করে হরিকেও দিত। এবং হরির যে 4 বন্ধু ছিল মাঝে মাঝে তাদেরও হরিদের বাড়িতে নিমন্ত্রণ থাকতো। হরিরা খেত 4 বন্ধুদের নিয়ে। হরির পিসি যেহেতু বিয়ে থা করেনি, হরিকে মানুষ করার জন্য তার যত মায়া মমতা স্নেহ প্রীতি ভালোবাসা সব কিন্তু হরিকে ঘিরেই ছিল। একদিন হরির মাছ ধরতে গেছে 4 বন্ধু মিলে আর হরি। মাছ ধরতে গিয়ে বারে বারেই মনে করছে, আজকে আমার মনে হয় আসাটা ঠিক হয়নি। পিসির এত শরীরটা খারাপ, আজকে আমাদের বাড়ি চলে যাওয়াই উচিত। পরে কিছুটা মাছ ধরে নিয়ে হরি আর হরির 4 বন্ধু বাড়ি ফিরে এসেছিল। এসে দেখে সত্যিই তাই, পিসির শরীরটা খুবই খারাপ। হরি কিন্তু মাছ ধরায় একটু বিরতি দিয়ে পিসির সেবা যত্ন করতে লাগলো। কারণ পিসি তাকে ছোট থেকে মানুষ করেছে, পিসিরও সেবা যত্নের দরকার আছে। কিন্তু পিসি যে সেই সেবা যত্নই সেরে উঠবে না, বা পিসি যে এ যাত্রায় আর রেহাই পাবে না, তা কিন্তু হরি বুঝতে পারেনি। হরি মাছ ধরতে গেল, সেই মাছ বেছে কুচে পিসিকে দিল। পিসি সেই হালকা রুগ্ন হালকা অবস্থায় রান্না করে টোরে দিল। পিসি কিন্তু শোল মাছ খেতে খুব ভালোবাসে। যদিও হরি তার পিসিকে উনুন ধরিয়ে মশলা বেটে হাতে হাতে সব জোগাড়জান্তি করে দিল, পিসি খুব ধীরে সুস্থে জিরিয়ে জিরিয়ে রান্না বান্না করলো। এবং পিসি ভাইজি মিলে, পিসি আর ভাইপো মিলে সে রান্না বান্না করে শোল মাছ টাছ দিয়ে খাবার দাবার রাতে খেলো। রাতে খেয়ে নিয়ে তারপরে আবার সকাল হলো। শরীরটা একটু সুস্থ হয়, আবার খারাপ হয়ে যায়, একটু সুস্থ হয়, আবার খারাপ হয়ে যায়। একদিন হরি আর তার 4 বন্ধু গেছে মাছ ধরতে।
সেদিনকেও সে বড় বড় শোল মাছ পেয়েছে। বাড়ি গিয়ে পিসিকে রান্না বান্না করে দেবে। সে বাড়ি গেল হরি, উনুন টুনুন ধরিয়ে মশলাপাতি করে ভালো করে শোল মাছটা রান্না করে পিসিকে যখন ডাকতে এসেছে, তখন দেখে পিসি কিন্তু আর বেঁচে নেই। কিন্তু হরি যখন বাড়ি এসেছিল হাত পা ধুয়ে পরিষ্কার করে, তখনও দেখেছিল পিসির কিন্তু প্রাণটা ছিল। কিন্তু রান্না বান্না করতে গিয়ে কোন সময় যে পিসির প্রাণটা বেরিয়ে গেছে হরি কিন্তু তার টের পায়নি। যা, পিসির শোল মাছ খাওয়া আর হলো না। শুধু পিসির কেন, তারও তো শোল মাছ খাওয়া হলো না। একদিন হরি মাছ ধরতে গেছে, হঠাৎ দেখে কি ব্যাপার, আজকের চারে শুধু শোল আর শোল, শুধু শোলই উঠছে। সে মাছ ধরছে নাকি ছিপে কেউ মাছগুলো লাগিয়ে দিয়ে যাচ্ছে? এত মাছ ছিপে শোলই উঠছে শুধু, না কোনো পুঁটি না কোনো অন্য কিছু, কোনো কিছুই উঠছে না, শুধু শোলই উঠছে। ওদের বন্ধু চারজন যারা ছিল তাদেরকে বলে, হ্যাঁ রে, তোদের আজকে কি কি মাছ উঠছে? বলো, আমাদের অনেক কিছুই মাছ উঠছে, ছোট 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 বড় অনেক রকমের মাছ উঠছে। বলো, আমার শুধু শোল উঠছে কেন বল দেখিনি আজকে? বলে, ভালোই তো, ধর না, শোল উঠছে। ওরা যেখানে বসেছিল পুকুরের পাশে একটা তেঁতুল গাছ ছিল। হঠাৎ হরি শুনতে পেল কেমন যেন একটা খিকি 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 করে হাসির শব্দ। হরি ভাবল, এ হাসি তো কোথাও আমি শুনেছি, এ হাসি তো আমার বড় চেনা। এই হাসি কার হাসি? এ হাসি আমার পিসির নয় তো? তারপরে মনে মনে ভাবল, হেই, আমার পিসি তো মরে গেছে, তার কি করে হাসি হতে পারে, তার হাসি নয়। হঠাৎ দেখে তেঁতুল গাছে কে বসে বসে পা দোলাচ্ছে আর খোনা গলায় বলছে, হরি রে হরি, আজ তুই খালুই ভরে শুধু শোল মাছই নিয়ে যা বাবা, আর ভালো করে রান্না করে এই তেঁতুল তলায় এসে দিয়ে যাস। কতদিন হলো শোল মাছ খাইনি বাবা, সেদিনকে তুই খাসা রান্না করেছিলি, কিন্তু কি করব বল, মৃত্যুটা যে আমার সেই দিনই হলো বাবা। দেখছিস, তোর খাড়ুইয়ে দেখ কত মাছ আমি শোল তুলে দিয়েছি। যা বাবা, ভালো করে রেঁধে নিয়ে এসে আমাকে চটপটি করে রান্না করে এসে দে বাবা, খাই। হঠাৎ ওর বন্ধু চারটে শুনতে পেল কে যেন হরিকে বলছে, শোল মাছগুলো আমিই তোর তো তুলে দিচ্ছি, ভালো করে চটপটি করে পেঁয়াজ রসুন দিয়ে কষকষে করে তেল দিয়ে রান্না করে আমায় এনে দে তো হরি, আমি কতদিন মাছ খাইনি। হ্যাঁ হরি, জপ কর জপ কর জপ কর, রাম 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 বলতে 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 চল চল চল। হরিকে যেন কেউ মাটির সঙ্গে গেঁথে দিয়েছে। হরির খাড়ই ভর্তি, মানে মাছের যে ঝুড়িটা থাকে সেই ঝুড়িটা ভর্তি শুধু শোল মাছ আর শোল মাছ, মানে ঝুড়িটায় আর মাছ ধরছে না, উপচে পড়ে যাচ্ছে, এত শোল মাছ। ওরা শোল মাছ টোল মাছের খাড়ুই ওইখানে ফেলে রেখে শুধু হরিকে টানতে টানতে নিয়ে ওখান থেকে চলে এসেছিল রাম নাম করতে করতে। তারা হরিকে নিয়ে এসেছিল বললা ভুল হবে, তারা হরিকে একরকম হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে এসেছিল। হরির কোনো জ্ঞানই ছিল না, হরি শুধু তাকিয়েছিল তেঁতুল গাছের দিকে। পর পর 7 দিন হরির কোনো জ্ঞান ছিল না, এবং হরি কোনো রকমে চোখ মেলে তাকাতেও পারছিল না। ওরা হরিকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টানতে টানতে নিয়ে আসায় হরির হাত পা বুকের দিকটা পিঠ কুনুই অনেকটা করে ছুলে গেছিল। তাই ওরা হরিকে হসপিটালে ভর্তি করেছিল। হরির যখন জ্ঞান ফিরল 11 দিনের দিন,
হরি বড় দুর্বল, কিন্তু তার কোনো মতেই মনে পড়ছে না সেদিনকে রাতে হয়েছিল কি, এবং তার এই অসুস্থতার কারণটাই বা কী, কেন তার এই রকম হাতে পায়ে ছিঁড়ে গেল, আর কেনই বা সে ঘুম থেকে উঠতে এত দেরি করলো। সে যে 11 দিন হসপিটালে ছিল তার কিন্তু কোনোটাই স্মৃতির মধ্যে নেই, সবই স্মৃতি থেকে লুপ্ত হয়েছে। এবং হরির যে 4 জন বন্ধু ছিল তারা খুব খুব বড় করে পুরোহিত ডেকে নিয়ে এসে হরির পিসি ভালো করে শ্রাদ্ধ শান্তি করলো, এবং শোল মাছ তাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে হরি এবং তার 4 বন্ধু গিয়ে গয়ায় তার পিসির নামে পিণ্ডও দিয়ে আসে। যেহেতু হরির পিসি হরিকে অত্যধিক স্নেহ করত, তাই সে হরিকে ছেড়ে যেতে পারত না। আর যেহেতু হরির পিসি ওই শোল মাছ হরি রান্না করেছিল সেটা না খেয়ে তার মৃত্যু হয়েছিল, সেই জন্য শোল মাছের প্রতি তার একটা ভালোবাসা থেকেই গেছিল। গয়ায় পিণ্ড টিণ্ড দিয়ে আসার পর আর কিন্তু সেরকম কোনো পিসির উপদ্রব হয়নি। আমি বৈশাখী বলছি, তোমরা যেভাবে আমার গল্পকে ভালোবাসছো, কমেন্ট করে জানাচ্ছ, নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করছো, তাতে করে আমি ভীষণ খুশি। তোমরা আমাকে এইভাবেই আগিয়ে নিয়ে চলো। তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার। তোমরা যদি আমায় সাহায্য না করো তাহলে আমায় কে সাহায্য করবে? তোমরা যেভাবে আমার হাতটা শক্ত করে ধরে আছো ঠিক এরকমভাবেই আমার হাতটা শক্ত করে ধরে থাকো। আমি তোমাদের আরও অনেক ভালো ভালো গল্প শোনাতে চাই। আমি বৈশাখী বলছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের স্নেহে আমি আপ্লুত। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।